যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন এটা জনগণের অংশগ্রহণ করা সম্ভব হওয়া উচিত নয়। যে কারণে আমরা বারবার বলে এসেছি যে সবার আগে কিন্তু দরকার এটি হচ্ছে যে আমরা যে দাবি করেছিলাম যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচন ব্যবস্থা করা। তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি নতুন গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্রকে আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার জন্য। আমি যেটা বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো গভর্নমেন্ট যেটাই করি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন চায় এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা কি ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে করে নিরপেক্ষতার সঙ্গে, এবং এই নির্বাচন করার জন্য, একে নিরপেক্ষ করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, অবাধ করার জন্য, সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচিত হয়, তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচন হয়ে যাবে। নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার কিন্তু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে। অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে। এবং সেই জন্য আমরা বারবার যে কথা বলেছি যে আওয়ামী লীগ সরকার তার দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতি যে ক্ষতি করেছে সেটা নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্র ব্যবস্থা বলতে কিছু নেই। গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংস দেওয়া হয়েছে, প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে একটা রাজত্ব সৃষ্টি করা হয়েছে এবং জুডিশিয়ারিকে, বিচার ব্যবস্থাকে সে একইভাবে চুক্তিগত করে দুর্নীতিকরণ করে সেটাকেও ধ্বংসের শেষ পাচ্ছেন কিনা। শুধু একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থা দরকার, সেটা নিতে হবে। আর নির্বাচন কমিশন যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই পরিবর্তন করে অবিলম্বে নির্বাচন ব্যবস্থা করতে হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তবে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আমি যখন আজকে আমার পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না, নাম দিয়েছে ব্ল্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো করতে গিয়ে কিভাবে, কিন্তু জনগণ এটা কোনো মেনে নেবে। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আপনার আমার মনে হয় যে ভেবে চিন্তেই করা উচিত এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে।